ইউরোপের অভিবাসন নীতিতে এক নতুন মোড়। আলবেনিয়ায় ইতালির বিতর্কিত অভিবাসী আটক কেন্দ্রগুলো ইউরোপীয় ইউনিয়নের আইনের সাথে সঙ্গতিপূর্ণ বলে মত দিয়েছেন ইউরোপের শীর্ষ আদালতের একজন উপদেষ্টা। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের জন্য একে একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। 2023 সালে আলবেনিয়ার সাথে করা এক চুক্তির আওতায় ইতালি তাদের ভূখণ্ডের বাইরে এই অভিবাসন কেন্দ্রগুলো স্থাপন করে। উদ্দেশ্য ছিল আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত যাচাই করা এবং যাদের আবেদন নাকচ হবে তাদের সরাসরি আলবেনিয়া থেকেই নিজ দেশে ফেরত পাঠানো। আদালতের অ্যাডভোকেট জেনারেল নিকোলাস এমিলিও এক আইনি মতামতে জানিয়েছেন, নিজ সীমানার বাইরে আটক কেন্দ্র তৈরি করা ইইউর আইনের পরিপন্থী নয়। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন, আটককৃত অভিবাসীদের আইনি সহায়তা, ভাষা সহায়তা এবং শিশু ও দুর্বল ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এটি তার সরকারের দৃষ্টিভঙ্গির বৈধতা প্রমাণ করেছে। তিনি অভিযোগ করেন, গত 2 বছর ভিত্তিহীন আইনি বাধার কারণে মূল্যবান সময় নষ্ট হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো এখনও উদ্বিগ্ন। তাদের মতে এভাবে অভিবাসীদের অন্য দেশে পাঠিয়ে দিলে তাদের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকে। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো এখন ইতালির এই আলবেনিয়া মডেল অনুসরণ করার পরিকল্পনা করছে। আদালতের চূড়ান্ত রায় যদি এই মতামতের পক্ষে যায়, তবে পুরো ইউরোপের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।